নির্বাচন কমিশনার এবং রাষ্ট্র সম্মানিত প্রেজার, আমার সামনে আছেন রাষ্ট্রের আরো যারা নির্বাচন কমিশনার হিসাবে আছেন, আমার শিক্ষক সহকর্মীবৃন্দ এবং প্রার্থী এবং পোলিং এজেন্ট যারা আছে, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আবারও আমার তরফ থেকে সালাম জানাচ্ছি। বিস্তারিত আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলতে চাই আর কি। যে দায়িত্ব গ্রহণ করার ইনফ্যাক্ট আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নিয়ে ছাত্রছাত্রীদের একটা মুভমেন্ট ছিল, এটা বহু বছর ধরেই ছিল ইনফ্যাক্ট। এবং এই আন্দোলনের সাথে যারা ছিলেন তাদের অনেকেই তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে এবং তারা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আর নেই। তো আমরা শিক্ষকরাও সেই সমস্ত মুভমেন্টগুলোর সাথে আমাদের পক্ষ থেকে আমাদের একটা অবস্থান ছিল আর কি। তো দায়িত্ব নেওয়ার পরে আমি খুবই স্ট্রংলি ফিল করেছি এবং আমি বারবার বলেছি এবং ইনফ্যাক্ট আমার স্বীকার করতে দ্বিধা নেই যে আমি আসলে যেভাবে বলেছি সেভাবে পারিও নি। আমি বারবারই বলেছি যে 6 মাসের ভেতরে রাষ্ট্র হয়ে যাওয়া উচিত। তো সেই 6 মাস পার হয়ে এখন 1 বছর। আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। ইনশাআল্লাহ 16 তারিখে রাষ্ট্র হয়ে যাবে। যে কারণে রাষ্ট্র পিছিয়ে গেছে সেগুলো সম্পর্কে আমরা সবাই জানি এবং এগুলো নিয়ে আর এই মুহূর্তে বেশি কথা বলতে চাই না। নানান কারণ, নানান প্রতিবন্ধকতা। তো এখন আমরা খুবই আশাবাদী এবং পরিবেশ অত্যন্ত সুন্দর। খুব ভালো লাগছে এটা দেখে যে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু একই সাথে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে তারা তাদের প্রচার প্রচারণাগুলো চালাচ্ছে। টুকটাক যে দুই একটা ব্যত্যয় হচ্ছে না তা না, কিন্তু কোনো মেজর হিংসাত্মক ঘটনা বা খুব বড় রকমের গ্রস মিসকন্ডাক্ট এরকম কোনো অভিযোগ বোধহয় এখনো নির্বাচন কমিশনের কাছে আসেনি। যেগুলো আসছে সেগুলো নিশ্চয়ই তারা তাদের মতো করে অ্যাড্রেস করার চেষ্টা করছে নাকি। একটা ব্যাপার বলে দেওয়া ভালো, নির্বাচন কমিশন যেটা সিন্ডিকেট থেকে যেটা গঠন করা হয়েছে, এটা অসম্ভব শক্তিশালী একটা কমিশন। তাদের শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু তারা সর্বোচ্চ ধৈর্য এবং সহ্য এটা হয়তো এখনো যারা উপলব্ধি করছেন না, তারা পরবর্তীতে কোনো এক সময় করবেন যে তারা প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়েছেন। নানান রকমের অপপ্রচার, খারাপ কথা, এগুলো তারা হজম করেছেন শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, কারণ তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। তারা এটা হজম করেছেন শুধু আমাদের ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে। তো কোনোদিন যদি তারা এটা উপলব্ধি করে তাহলে নিশ্চয়ই তাদের ভিতরে কৃতজ্ঞতা বোধটুকু জাগ্রত হবে আর কি, আমি এটা আশা করি আর কি। তো এর বাইরে যে কথাটা আমরা বলতে চাচ্ছি, সময় প্রায় চলে এসছে, আর মধ্যে কয়েকটা দিন আচরণবিধিটা আসলে মেনে চলা উচিত। এবং যেহেতু ছাত্রছাত্রীরা সবাই উচ্চ শিক্ষিত সমাজের অংশ, আসলে এগুলো বারবার বলার কথা না, তাদের নিজেদের ভিতর থেকেই চার্ট তৈরি হওয়া উচিত যে আমরা কেউ আচরণবিধি লঙ্ঘন করবো না। আর রাষ্ট্রের প্রয়োজনটা কোথায়? আমি নিজে পার্সোনালি যেটা ফিল করি যে আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে চর্চাগুলো হতো সেটা মোটা দাগে খুবই অসুস্থ। আমাদের ছাত্রছাত্রীদের নেতাদের গুণে চলতে হতো। আমরা যদি রাষ্ট্র কার্যকরী করতে পারি তাহলে নেতাদের ছাত্রছাত্রীদের গুণে চলতে হবে। এবং আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা হচ্ছে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা যে একজন সাধারণ ছাত্র, তার কথা, তার মতামত নেতারা মূল্য দেবে। নেতারা কি বলছে আর কি চাপিয়ে দিচ্ছে সেটা সাধারণ ছাত্রছাত্রীদের তো একটা করার কোনো প্রয়োজন নেই। তো আমি সেই পরিবেশটাই দেখতে চাই বিশ্ববিদ্যালয়ে, এবং এটাই আমার নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার জায়গা। এবং আমরা যদি একটা সুন্দর রাষ্ট্র করতে পারি তাহলে সেই পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি হবে। তো অল্প কটা দিন যেই বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমাদের কার্যক্রমগুলো চলছে, আমি আশা করব যে সেটাই অব্যাহত থাকবে। এবং আর একটা পুরাতন কথা বলে নিই যে আমরা আসলে সবাই 35 বছর পরে ইতিহাসের একটা অংশ হতে যাচ্ছে। এটার গুরুত্বটা বোঝা দরকার। যতজন প্রার্থী, প্রায় 900-র উপরে প্রার্থী আছে, আমি মনে করি যে রাষ্ট্রটা যদি সুন্দর করে হয়ে যায় তাহলে এই 900 প্রার্থী এবং তাদের সমর্থক তারা প্রত্যেকে বিজয়ী হবে। আমরা পার্সোনালি কে কয় ভোট পেল আর কে বিজয়ী হলো এবং হলো না, আমরা পার্সোনালি উই ডোন্ট কেয়ার, আমরা একদমই কেয়ার করি। আমরা চাই সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হবে। আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য কাজ করব। কোন নেতা দল, কোন সংগঠনের চেয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্ট নিচে নেই, বরং বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্টের অনেক নিচে
ব্যক্তি, প্রশাসন অথবা কোনো ছাত্র নেতা বা নেত্রীর ইন্টারেস্ট। বিশ্ববিদ্যালয়কে আগে রাখতে হবে, দেশকে আগে রাখতে হবে, তারপরে অন্য কথা আর কি। তো রাষ্ট্র নিশ্চয়ই আমাদের সেই শিক্ষা দেবে এবং আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আগের যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো নিয়ে কথা বলছি না, কিন্তু সেগুলো আমাদের মনে আছে, সেগুলো নিয়ে আমরা শিক্ষা নিচ্ছি এবং সেগুলো নিয়ে আমাদের যা করণীয় সেটা আমরা করব। কিন্তু এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে অত্যন্ত সুন্দর সারা দেশ ও জাতির কাছে একটা আদর্শ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বৈধ প্রতিনিধি খুঁজে পাওয়া। তো ইনশাআল্লাহ আমরা সেই কাজটাই করে ফেলবো। আর কয়েকটা দিন আছে, আমি সবার সহযোগিতা চাচ্ছি এবং প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আমরা সচেতন আছি এবং আমরা কাজ করছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই সবার সহযোগিতা ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে একটা চমৎকার রাষ্ট্র আমরা এই বিশ্ববিদ্যালয়কে উপহার দিতে পারবো। আপনারা ধৈর্য ধরে এখানে ছিলেন, শুনেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।